নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। যেই রেসিপিটা হয়তো তোমরা অনেকেই খাওনি। আজকে চলে এসেছি একটা গ্রাম্য রেসিপি, তিতো পাট শাকের রেসিপি। পাট শাক অনেকেই খেয়ে থেকেছো, কিন্তু তিতো পাট শাকটা কিন্তু একটু ভিন্ন ধরনের হয়। পাট শাক যেমন এক কাণ্ডের গাছ হয়, তিতো পাট শাকটা কিন্তু এক কাণ্ডের গাছ নয়, এর অনেক শাখা প্রশাখা থাকে। তো এই হচ্ছে তিতো পাট শাকের গাছ। এখান থেকে কিন্তু পাতাগুলো এখন তুলে নেব। তার জন্য তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম যে তিতো পাট শাক গাছটা কেমন হয়। অনেকে হয়তো এটা দেখোওনি। এটা গ্রামের দিকে কিন্তু প্রচুর হয়, আর যেখানে সেখানে এর বীজ ছড়িয়ে দিলে কিন্তু এটা হয়ে যায় সুন্দর করে। তো এখান থেকে পাতাগুলো তুলে নেব। এই পাতাটা যখন ফুল বেরিয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না, ফুল বেরোনোর আগেই কিন্তু এই শাকগুলো খেতে ভালো লাগে। তো পাট শাক তুলে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। তো এবার এটাকে আমি করব আজকে ভাজা। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে মূলত শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রসুন এবং এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু শাক ভাজা হচ্ছে সেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। নর্মাল যেরকম পাট শাক সেই পাট শাক থেকে একটু ভিন্ন স্বাদের হয়, এটা একটু হালকা তেতো তেতো হয়, কিন্তু অনেক সময় যদি ভালোভাবে এটা রান্না করা যায় তাহলে কিন্তু একটুও তেতো লাগবে না। তোমরা যদি এটাকে তরকারি হিসেবে মানে হালকা ছোট মাছ দিয়ে একটু ঝোল করে খাও তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর এর মধ্যে কিন্তু প্রচুর আয়রনে ভরপুর আছে। তো এইভাবে একবার করে দেখবে তোমরা, সত্যি অসাধারণ লাগবে এই তিতো পাট শাকটা খেতে। কিন্তু তেতো নামটা যেরকম তেতো সেরকম কিন্তু একটুও তেতো হবে না, একদম হালকা তেতো, যে কেউ খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে সুন্দর করে। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, মানে শাকটা একদম অল্প একটু হয়ে গেছে। এর মধ্যে এবার একটু হলুদ আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আবারও কিন্তু শাকটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো শাকগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। কারণ এই শাকটা যদি একদম কচি হতো তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়তো না। শাকগুলো যেহেতু একটু বয়স্ক পাতা হয়েছে তার জন্য কিন্তু জলটা ব্যবহার করছি। আর এই শাকটা একটুখানি মানে শক্ত হয়ে থাকে এমনি নর্মাল যে পাট শাক তার তুলনায়। তার জন্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম শাকটা। এখন কিন্তু ঢাকা তুলে দিয়ে জলটা শুকানোর জন্য অপেক্ষা করছি। জলটা শুকিয়ে গেলে আবারও কিন্তু শাকটা ভেজে নেব সুন্দর করে। দেখো শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আর সুন্দরভাবে শাকটা ভাজাও হয়ে গেছে। দেখলেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে দিয়েছি অনেকটাই রসুন। রসুনের পরিমাণ যত বেশি দেবে শাকটা খেতে কিন্তু তত সুন্দর লাগবে। তো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু রেডি। আমাদের এই গ্রামীণ রান্না, যেটা কিন্তু আমাদের গ্রাম বাংলার একদম ঘরের রান্না। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা তেতো পাট শাক খেয়েছো আর কীভাবে খেয়ে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট রেসিপি নিয়ে।